বিজনেস আপনার স্বপ্ন না লক্ষ্য? এটা একটা বড় প্রশ্ন। যদি আপনি একজন বিজনেসম্যান হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে বিজনেস আপনি স্বপ্নে দেখেন না আপনি লক্ষ্য হিসেবে নিয়েছেন। যদি স্বপ্ন দেখেন, এটা যে কোনো ভাবেই দেখা যাবে, শুয়ে বসে ঘুমিয়ে যে কোনো ভাবে দেখতে পারবেন। বাট যদি একটা লক্ষ্য বানাতে চান, তাহলে অবশ্যই একটা পরিকল্পনা লাগবে। আপনাকে ধাপে ধাপে প্রত্যেকটা কাজ করতে হবে এবং একটা ধাপের পর একটা কমপ্লিট করতে হবে, তাছাড়া কখনো বিজনেস করা পসিবল না। আজকে আমরা আলোচনা করব বিজনেসের 7টা ধাপ নিয়ে, যে 7টা ধাপ কমপ্লিট করার পরেই আপনার বিজনেসের পরবর্তী লক্ষ্য শুরু হবে। বাট একজন সাধারণ বিজনেসম্যান হিসেবে আপনাকে এই 7টা ধাপ প্রথমে পূরণ করতেই হবে। সেই 7টা ধাপের মধ্যে প্রথম ধাপটা হচ্ছে পরিকল্পনা। পরিকল্পনার উপরেই বেস করে আপনার সম্পূর্ণ বিজনেসের পরবর্তী ধাপগুলো চলবে। যেমন ছোট্ট একটা এক্সাম্পল দেই, বাংলাদেশে বিজনেস করার মতো প্রায় 200+ প্রোডাক্ট রয়েছে। এর মধ্যে আপনি কোন প্রোডাক্টটা বা কোন স্পেসিফিক সার্ভিস নিয়ে বিজনেস করবেন, তার একটা সুন্দর পরিকল্পনা আপনাকে প্রথমেই তৈরি করতে হবে। এবং দ্বিতীয় নম্বরে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের লাইসেন্স। আপনি যে শুধু পরিকল্পনা করলেন সেই অনুযায়ী কাজ করতে গেলে আপনাকে লাইসেন্সটা সবার আগে ম্যানেজ করতে হবে, কারণ দ্বিতীয় নম্বর যে ধাপটা আছে সেটা হচ্ছে ফান্ডিং। আপনি প্রথমে যখন প্ল্যান করবেন, প্ল্যানের পরেই আপনার লাগবে লাইসেন্স। আপনি বললামই তো, প্লাস 200+ প্রোডাক্ট আছে, সেই 200+ প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনি যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন এবং সেই প্রোডাক্টের উপর ভিত্তি করে আপনার লাইসেন্স নেওয়া শুরু করতে হবে। কারণ যে কোনোভাবে হোক আপনাকে 3 নম্বর ধাপে যাইতেই হবে ফান্ডিংয়ে। ধরেন আপনার অনেক টাকা আছে, 2 কোটি 3 কোটি টাকা আছে, বাট আপনার বিজনেসের লক্ষ্য যদি 2 কোটি 3 কোটি টাকার মধ্যে থাকে, তাহলে ওটা বিজনেসের লক্ষ্যই না, ওটা জাস্ট আপনার একটা স্বপ্ন। কারণ বিজনেসের লক্ষ্য হচ্ছে 7 নম্বর ধাপ যাওয়া পর্যন্ত। যদি আপনি 7 নম্বর ধাপে যেতে পারেন, তাহলে আপনার বিজনেসের লক্ষ্য পূরণ হবে। তো আমি আবার বলি, আপনি 1 নম্বর ধাপে যেটা করবেন সেটা হচ্ছে প্ল্যানিং। 2 নম্বর ধাপে যেটা করবেন ওই প্ল্যানিং অনুযায়ী আপনাকে লাইসেন্স বানাইতে হবে। এবং 3 নম্বর ধাপে হচ্ছে আপনার ফান্ডিং। আপনার বিজনেসের জন্য কত টাকা লাগবে, কিভাবে লাগবে, তা সবকিছু একটা ফান্ডিং থেকে আপনাকে ম্যানেজ করতে হবে। এবং 4 নম্বর ধাপটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তা হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং। এখন সমস্যাটা হচ্ছে ম্যাক্সিমাম লোকের এখানে যে প্রথমেই তারা সেলস এবং মার্কেটিং নিয়ে প্যারায় পড়ে যায়। বাট কথা হচ্ছে আগে তো প্ল্যানিং, তারপর লাইসেন্স, তারপর ফান্ডিং ম্যানেজ করে আপনি সেলস এবং মার্কেটিং এর পিছনে ফোকাস দিন। বাট প্রথমে 2-4টা প্রোডাক্ট নিয়ে আমরা কি শুরু করি, যে সেলসটা শুরু করে দিই, তারপর ধাপে ধাপে সবগুলো করব। বাট এই জায়গায় সমস্যা হয়ে যায়, আপনার সেলস শুরু হয়ে যায়, ক্যাপাসিটি বড় হয়, কাস্টমার অনেক বেশি হয়, কিন্তু কথা হচ্ছে আপনার ফান্ডিংয়ে যে আটকায় যান। যেমন ধরেন আপনি প্রথমে 20,000 টাকার যে কোনো প্রোডাক্ট নিয়ে অনলাইনে বিক্রি করে বিজনেস শুরু করলেন, কিন্তু কথা হচ্ছে 20,000 টাকা যখন আপনার ক্যাপাসিটি পূরণ হবে, তারপর যখন আপনার হাতে 200-300 কাস্টমার থাকবে, তখন সমস্যাটা কোথায় হবে? ফান্ডিংয়ে। তো ফান্ডিং এর পর আপনাকে সেলস এন্ড মার্কেটিংটা শুরু করা উচিত। এবং 5 নম্বর ধাপটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, তা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা। আপনি কোন কোন প্লেস থেকে আপনার প্রোডাক্টটা কালেক্ট করতে পারবেন, এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। কিন্তু কথা হচ্ছে ওই প্রোডাক্টটা অপোজিট কোথা থেকে আপনি আরো ভালো কম দামে নিতে পারবেন, তা আপনাকে আগে জানতে হবে। যেমন ধরেন আম্বানির অনেকগুলো গল্প আছে যে তিনি প্রথমে একটা প্রোডাক্ট বিক্রি শুরু করলেন এবং প্রোডাক্টটা পরবর্তীতে কোথায় প্রোডাকশন হচ্ছে সেখানটায় তিনি নিজে দিয়ে থাকেন। তো সেইভাবে যদি আপনি একটা কোনো প্রোডাক্টের প্রোডাকশন করতে শুরু করেন, সেই প্রোডাকশনের পরবর্তী ধাপগুলো, যেমন ধরেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, আপনি একটা মাইক্রোফোন নিয়ে বিজনেস করবেন। তো মাইক্রোফোনের ম্যাক্সিমাম পার্টস কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা হয়। তো আপনাকে চায়না থেকে ইম্পোর্ট করতে হবে, এটা তো আপনি জানেনই, কিন্তু ফার্স্ট টাইমে তো আপনার অত বড় ক্যাপাসিটি নেই যে আপনি চায়না থেকে এক্সপোর্ট করবেন। বাংলাদেশে কোনো একটা মার্কেট থেকে আপনি কিনলেন, হতে পারে সেটা নিউ মার্কেট, কিন্তু পরবর্তীতে আপনি নিউ মার্কেটের উপর বেস করে আপনার পুরো বিজনেস প্ল্যান সাজাবেন এমনটা না, আপনাকে চায়না থেকে নিজে এক্সপোর্ট করে তারপর বিক্রি করতে হবে যাতে আপনার মুনাফাটা বেশি হয়। তো মার্কেট প্লেস সম্পর্কে ধারণা একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম যদি আপনি ঠিকভাবে বিজনেস করতে চান। তারপর আমাদের 6 নম্বরে যে গুরুত্বপূর্ণ টার্মটা আসবে তা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড ম্যানেজমেন্ট। আপনার বিজনেসকে যদি আপনি একটা ধাপেই রাখেন, তাহলে হবে এটা সবথেকে বড় বোকামি। কারণ ওই যে একটা কথাই আছে না, যে ঘর আগে বানাবো না দোকান আগে বানাবো, কারণ দোকান বানালে ঘর বানানো পসিবল। অতএব আপনি যদি একটা নেটওয়ার্কিং ম্যানেজমেন্ট সাজান বা বিশাল বড় একটা ম্যানেজমেন্ট, যে কিভাবে আপনি ধাপে ধাপে আপনার বিজনেসের কোথায় কোথায় আউটলেট রাখবেন, কিভাবে ম্যানেজমেন্ট প্যানেল সাজাবেন, কিভাবে ম্যানেজমেন্ট প্যানেলকে গুছাবেন, সবকিছু যদি ঠিকঠাক থাকে, তখনই কিন্তু আপনার বিজনেসটা ঠিকভাবে গ্রো করবে। এবং 7 নাম্বার এবং খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ হচ্ছে, তা হচ্ছে শেয়ার মার্কেটে প্রবেশ। প্রত্যেকটা বিজনেসেরই একটা পর্যায়ে যায় শেয়ার মার্কেটে রেজিস্টার হওয়া প্রয়োজন। যেমন বাংলাদেশে এখন পর্যন্ত 752টা কোম্পানি শেয়ার মার্কেটে রেজিস্টার, কিন্তু আপনি যদি বাংলাদেশে দেখেন প্রায়
18 কোটির মধ্যে 2 কোটি বিজনেসম্যান পাবেন। আর এখন তো সবাই অনলাইনে অহরহ সেল দিচ্ছে, কিন্তু শেয়ার মার্কেটে যেতে গেলে আপনাকে অনেকগুলো প্রসেস কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল আপনার ট্রেড লাইসেন্স, আপনার অংশীদারি আইন, আপনার স্মারকলিপি, হাজারো প্রসেস চলে আসবে আপনার শেয়ার মার্কেটে ঢোকার জন্য। বাংলাদেশের বিজনেসম্যানের 70% এইসব তথ্য বা ইনফরমেশন জানানোর জন্য তারা শেয়ার মার্কেটে তাদের কোম্পানিটা রেজিস্টার করাইতে পারে না। যদি আপনি একজন বিজনেসম্যান হন এবং বিজনেসকে স্বপ্ন না নিয়ে লক্ষ্যের মধ্যে নেন, তাহলে অবশ্যই আপনাকে 7 নম্বর ধাপ মানে শেয়ার মার্কেট ধাপ পর্যন্ত পরিকল্পনা করে রাখতে হবে। যদি শেয়ার মার্কেটের ধাপ পর্যন্ত আপনার পরিকল্পনা থাকে, তাহলে আপনার বিজনেস ঠিকভাবে গ্রো করবে। এই ভিডিওটারই একটা ক্যালকুলেশন ভিডিও আমি আমার হোয়াইট বোর্ডে করেছি, সেটা সুন্দরভাবে দেখতে পারেন। প্লেলিস্টে বা এর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখানে প্রায় 25 থেকে 30 মিনিট নিয়ে বিজনেসটাকে সুন্দরভাবে ডিসকাস করা আছে। তো ওখান থেকে দেখে নিতে পারেন, এটা একটা সামারি ভিডিও জাস্ট। তারপরে আমি প্রত্যেকটা বিজনেসের ধাপকে আরেকবার করে রিমাইন্ড করে দিই। প্রথমে আপনার কি করতে হবে? প্ল্যান। তারপরে কি করতে হবে? লাইসেন্স বা বিভিন্ন ধরনের কাগজপত্র ম্যানেজ। 3 নম্বরে কি করতে হবে? ফান্ডিং। 4 নম্বরে সেলস এন্ড মার্কেটিং। 5 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ কাজ, তা হচ্ছে মার্কেট প্লেস সম্পর্কে ধারণা। এবং 6 নম্বরে নেটওয়ার্ক এবং ম্যানেজমেন্ট। যখন বিজনেস বড় হবে, নেটওয়ার্ক এবং ম্যানেজমেন্টটা আপনাকে ঠিকভাবে প্রসেস করতে হবে। এবং 7 নম্বরে হচ্ছে শেয়ার মার্কেটে প্রবেশ। শেয়ার মার্কেটে প্রবেশের পরে আপনার কিন্তু নতুন জার্নি শুরু হবে। আর এখানে জার্নি আপনি একা হাঁটবেন না, এখানে আপনার শেয়ার হোল্ডার থাকবে, ম্যানেজমেন্ট বডি থাকবে, হাজার জন ডিসিশন দিয়ে আপনার বিজনেসটা আগাবে। এইরকম বিজনেসের প্রত্যেকটা ধাপ আলাদাভাবে এক্সপ্লেন করা আছে, তার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি বিজনেসের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই এটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।